নমস্কার বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে স্যার পশ্চিমবঙ্গ ভারতের ভূগোলের ওপর প্রশ্ন আনতে। তোমাদের কথা মতো আমি আজ পশ্চিমবঙ্গ ভারতের ভূগোলের ওপর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন এসএসসি, এসএলএসটি, এসএসসি গ্রুপ সিওডি, ডব্লিউবিপি, কেপি, রেলওয়ে গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের প্রথম প্রশ্ন, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। অপশন সি, মণিপুর এই প্রশ্নের সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা এসএসসি, এসএলএসটি বা এসএসসি গ্রুপ সিওডি দেবে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের মোট 23টি জেলা আছে। 2017 সালে এপ্রিল মাসে 2টো জেলা লাস্ট তৈরি হয়েছিল। তার মধ্যে নবগঠিত জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান 2017 সালে 7 এপ্রিল গঠিত হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান সঠিক উত্তর। পশ্চিম বর্ধমান তৈরি হয়েছিল 7 এপ্রিল, আর ঝাড়গ্রাম তৈরি হয়েছিল 4 এপ্রিল। মনে রাখবে বন্ধুরা। 4 নম্বর প্রশ্ন, তবে তার আগে যারা যারা আজ আমার চ্যানেলে নতুন আছো, প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো। আগামী দিন এরকম কিছু শিক্ষামূলক ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। বালুরঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে। বালুরঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আত্রাই নদী। অপশন ডি, আত্রাই নদী। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে স্যার বেশি বেশি কোশ্চেন আনতে। দেখো, বেশি বেশি কোশ্চেন আনলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। অনেকে দেখতে চায় না বেশি লং ভিডিও। তো তোমরা আমার পাশে থেকেও, আমি আগামী দিন বেশি বেশি কোশ্চেন আনার চেষ্টা করবো। ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিদ্রাপং। সিদ্রাপং এটি দার্জিলিংয়ে অবস্থিত, মনে রাখবে। তো বন্ধুরা, আজকের 6 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1987 সাল। 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার বহু পরীক্ষায় এসেছে। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? বন্ধুরা, আমাদের ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। তো আমরা সেই 8টি রাজ্যের নাম যদি মনে রাখতে পারি তাহলে প্রশ্নটা খুব ইজি হয়ে যাবে। একটি ছোট ট্রিক্স বলে দিচ্ছি, তোমরা কিভাবে 8টি রাজ্যের নাম মনে রাখবে। খাতায় নোট ডাউন করো। RGBG MMTC, RGBG MMTC। আর থেকে রাজস্থান, জে থেকে ঝাড়খণ্ড, বি থেকে বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল, আর জি থেকে গুজরাট। RGBG হয়েছে আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর বেঙ্গল, আর জি ফর গুজরাট। তারপরে 4টে MMTC।
মিজোরাম, এম ফর মধ্যপ্রদেশ, টি ফর ত্রিপুরা এবং সি ফর ছত্তিশগড়। বন্ধুরা, এর মধ্যে 8টা রাজ্যের মধ্যে কোন রাজ্যটা নেই? বন্ধুরা, অপশানে উড়িষ্যা রাজ্যটি নেই। তো উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। কত সালে কলকাতা মেট্রো রেল চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1984 সালে। তো বন্ধুরা, 1984 সালে কলকাতায় মেট্রো রেল চালু হয়। ফারাক্কা বাঁধ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফারাক্কা বাঁধ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি করার জন্য। তো বন্ধুরা, মনে রাখবে, ফারাক্কা বাঁধের প্রধান উদ্দেশ্য ছিল হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি করার জন্য। কারণ কলকাতা বন্দরে বড় বড় জাহাজগুলো আসতে পারতো না, তাই ফারাক্কা বাঁধ দিয়ে হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি করা হয়। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভিতরকণিকা জাতীয় উদ্যান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ আজকের আমাদের শেষ প্রশ্ন। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা।